আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রান্নার ভিডিও একটি আপনাদের মাঝে শেয়ার করব। নতুন একটা রান্না, আমি দই কাঁঠাল রান্না করব। দই কাঁঠালের জন্য আমি একটা কাঁঠাল নিয়েছি, এটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে মায়। আমার বাবার বাড়ি কাঁঠাল গাছ আছে, প্রতি বছর মায় পাকা কাঁঠাল কাঁচা কাঁঠাল পাঠায়। তা আমি রেসিপি করব, এটার জন্য একটা কাঁচা কাঁঠাল দিয়েছে। আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। আমি সবগুলো কাঁঠাল পরিষ্কার করে নেব, কেটে নেব পুরো কাঁঠালটা। আমি কাঁঠাল কাটার আগে হাতে একটু সরষের তেল নিয়েছি, লাচাটা যেন সহজে উঠে যায়, হাতটা পরিষ্কার হয়ে যায়। আমি সবগুলো কাঁঠাল কেটে নিচ্ছি। দেখেন আমার কাঁঠাল কাটা হয়ে গিয়েছে। এখন দেব লবণ দিয়ে হাতটাকে ভালো করে মেখে, এরপরে শুকনো টিস্যু দিয়ে হাতটা পরিষ্কার করে পানি দিয়ে দেব। আমার কাঁঠালগুলো ধুয়ে এখন আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব, একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কাঁঠালের যে কষটা আছে ওইটা চলে যাওয়ার জন্য এইভাবে কাঁঠালগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি একটু চিকেন ভাজি করব। আমার চিকেনগুলো ভাজি করার জন্য দিয়েছি। এদিকে আমার কাঁঠালটা হয়ে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আমার কাঁঠাল সিদ্ধ, আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 2টা আলু নিয়েছি, আলুটা আমি ভাজি করছি তেলের মধ্যে। এখানে আমি যে তেলগুলো দিয়ে চিকেন আলু ভাজি করছি ওগুলো দিয়ে আমি কাঁঠালটা রান্না করব। দিয়েছি কয়টা গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, মানে মাংসের মধ্যে যা মশলা লাগে আমি ওগুলো দিয়েছি পেঁয়াজ, 2টা টমেটো, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া পাউডার, আদা, রসুন। মাংস রান্নার জন্য যতটুকু মশলা লাগে, যা মশলা লাগে সবগুলো দিতে হবে দই কাঁঠালের জন্য। এখন আমি লবণ দিয়েছি, সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি বাটির অর্ধেকে টক দই, কারণ টক দইটা দিতেই হবে এই রান্নাতে। দই কাঁঠালের মধ্যে টক দই না থাকলে দুধ দিলে হবে, কারণ দই অনেক ক্ষেত্রে থাকে না কারো বাসায়, তাই পাউডার দুধ বা গরুর দুধ দিলে হবে। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দিতেছি আমি এখন চিকেন। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেব আমি এখন যে আমার ভাজি করছি যে আলুগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আমার সিদ্ধ যে কাঁঠাল আছে, কাঁঠালগুলো সিদ্ধ দিচ্ছি। এগুলো আমি পানি সরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, আমার কাঁঠালটা কষানো হয়ে গিয়েছে। এখান থেকে পানি বের হয়েছে কাঁঠাল থেকে। এখন আমি দিয়ে দেব পানি, একটু গরম পানি দিচ্ছি। আমি আমার আন্দাজ মতন পানিটা দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা অনেক মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুব খেতে অনেক ভালো লাগে, খুব মজার একটা রান্না। আমার ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবসময় আমার পাশে থাকবেন। দেখেন ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এখানে আমি তেলের বাগার দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমার হয়ে গেছে বাগারের তেল। এখন আমি কাঁঠালের মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ